আজ একা যাবি না ভাইরা, আমি আর অনুশ্রী তোদের সাথে যাব। হ্যাঁ কুসুম, আমরাও আর এখানে থাকবো না। তোরা কেন এখান থেকে যাবি? কারণ মা তোদের সম্পর্কটায় সাপোর্ট করেনি আর অন্যায় ভাবে তোদের তোদের তাড়িয়ে দিয়েছে, আর বলেছে যদি তোদের পরে কেউ থাকে তাহলে এই বাড়ি থেকে চলে যেতে পারে। ব্যাস, আমরা বেরিয়ে চলে এসেছি। এবার ভাইদের চল, কিছু না কিছু একটা ব্যবস্থা আমরা দুই ভাই ঠিক করে নেব। না ঈশান সেন, আপনি কোথাও যাবেন না। এখন তো আপনাকে এই বাড়ি সামলাতে হবে। এই বাড়ি সামলানোর দায়িত্ব, ব্যবসা সামলানোর দায়িত্ব সব তো এখন আপনারা অনুশ্রী। তাই আপনাদের এখানেই থাকতে হবে। আপনারা দেবী মায়ের কাছ থেকে ক্ষমা চাইবেন আর এখানেই থাকবেন, ব্যাস। ইম্পসিবল, আমি অলরেডি বাড়ি ছেড়ে চলে এসেছি জাদুকর, আর ফিরে যাব না। আমরা আমরা তোমাদের সাথেই যাব, ব্যাস। ঈশান স্যার, এখন তো আমি আপনার বৌদি, আর বিয়ের পর দেওরের থেকে বৌদির কিছু পাওনা থাকে। আর যদি কিছু চাই আমায় দেবেন। দেব, তুমি যা চাইবে আমি তাই দেবো জাদুকর। বেশ, তাহলে আপনি আমায় কথা দিন যে আপনি কখনো এই বাড়ি ছাড়ার কথা ভাববেন না। আপনি আর অনুশ্রী কোনোদিনও এই বাড়ি ছেড়ে চলে যাবেন না। কথা দিন। কিন্তু জাদুকর। না, আমি আর কোনো কথা শুনবো না আপনার থেকে। আপনি কিন্তু আমায় কথা দিয়েছেন যে আমি যা চাইবো আপনি তাই দেবেন, তাই আপনি আমার কথা দিন, বলুন। জাদুকর, জাদুকর, দিস ইজ রং। তুমি শর্ত দিয়ে আমাকে আমাকে আটকিয়ে রাখতে পারো না। আটকাচ্ছি কোথায় ঈশান সাহেব? আমি তো আপনাকে আপনার দায়িত্ব মনে করে দিচ্ছি। অনুশ্রী, তোমাকে কিন্তু এখন বড় সাহেব আর দিদিমার খেয়াল রাখতে হবে, কেমন? বড় সাহেব কখন কোন সময় কি কি ওষুধ খান সেই সব ওনার ওষুধের বাক্সতেই লেখা আছে। আর দেবীমার খেয়াল রেখো, কেমন অনুশ্রী? দেবীমা ঠিক সময় খাচ্ছেন কিনা তুমি কিন্তু সেটা দেখো, কেমন? আমি তোমার সব কথা শুনবো কুসুম, শুধু তুমি আমার একটা কথা রাখো, এই ব্যাগটা সঙ্গে নিয়ে যাও। না অনুশ্রী, এই বাড়ি থেকে আমি কোনো জিনিস নিয়ে যাব না। আর মা যদি এসব জানতে পারে তাহলে ভালো না ভাইদা, আমারও তো শাস্তি পাওয়া উচিত বড় বাবু। আমি না জেনে বুঝে কর্তামাকে মিথ্যে কথা বলেছি। আমার তো উচিত ছিল কর্তামার সামনে গিয়ে সত্যিটা বলা, সেটা আমি করিনি। কুসুমের ফাঁদে আমি পড়ে গেছিলাম। ভুল করেছি, আমি ভুল করেছি। এই ভুলের ক্ষমা হয় না কর্তামা। আর আমি এও জানি আপনি আমায় কোনোদিন ক্ষমা করতে পারবেন না। না, সত্যি তোমাকে ক্ষমা করার কথা আমি ভাবতে পারি না। কারণ তোমাদের বলা একটা মিথ্যের কারণে আমি আজ আয়ুষকে হারিয়েছি। শঙ্কর, আমাকে কিন্তু অনেকে বলেছে যে তুমি তোমার মেয়েকে সেই মালদা থেকে এখানে নিয়ে এসেছিলে শুধুমাত্র আমার দুটো ছেলের মধ্যে কোনো একজনের গলায় ঝুলিয়ে দেবে বলে। আমার এই বিষয় সম্পত্তি এই সবের দিকে তোমার লোভ ছিল, তোমার নজর ছিল। আমি তো লোভী নই কর্তামা। আমি এক মুহূর্তের জন্য কুসুমকে শেখাইনি যে বড় লোকের ছেলেকে ফাঁসাতে। এ শিক্ষা আমার নয় কর্তামা। আমি ছেলে মেয়ের দিব্যি কেটে বলছি, এত খারাপ বাবা আমি নই কর্তামা, এত খারাপ বাবা আমি নই। জানি আজ পর্যন্ত লোকের কথা শুনে তুমি কোনো কাজ করো, কিন্তু আজকে লোকের কথা শুনে তুমি শঙ্করকে এই প্রশ্ন কেন করছো? তুমি তো খুব ভালো করেই জানো নিজের মেয়ের জীবনের থেকেও তোমার প্রতি আনুগত্য ওর কাছে অনেক বড়। আর মা, কাকা তোমার জন্য নিজের মেয়েকেও স্যাক্রিফাইস করতে পারে। আর তাই জন্য শঙ্কর কাকা যখন জানতে পেরেছিল ভাইদা আর কুসুম একে অপরকে ভালোবাসে, তোমার অভিযোগের হাত থেকে বাঁচানোর জন্য শঙ্কর কাকা কুসুমকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিল, যাতে নিজের মেয়ের বলিদান দিয়ে তোমার ছেলের সঙ্গে তোমার সম্পর্ক বাঁচাতে পারে। এবার তুমি আমাকে বলো জানি, এই রকম একটা মানুষের নিষ্ঠা, আনুগত্য এ নিয়ে তুমি এখনো প্রশ্ন তুলবে? কর্তামা, আপনি আমাকে মেরে ফেলুন কর্তামা, কিন্তু আমাকে নেওয়া খারাপ বলবেন না। এতদিন যে থালা আমি খেয়েছি সেই থালাটা আমি ফুটো করব, এই কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না।
ব্যাস আমার এইটুকুনি বলার ছিল। আমি আসি কর্তামা। দাঁড়াও শঙ্কর, আমি চাই তুমি এ বাড়িতে থাকো। এতগুলো বছর তুমি দায়িত্বের সঙ্গে নিষ্ঠার সঙ্গে আমাদের ডিউটি করেছো, কাজে আমি চাই না তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও। কিন্তু কি কর্তামা, আপনি বলুন আমাকে, এই বাড়িতে থাকতে গেলে আমাকে কি কি করতে হবে? আপনি যা বলবেন আমি করবো। আপনি শুধু আমায় ক্ষমা করে দিন কর্তামা, আমায় শুধু ক্ষমা করে দিন আপনি। তুমি এখানে থাকতে পারো, তুমি আমাদের ডিউটিও করতে পারো, শুধুমাত্র তোমার মেয়ের নাম নেওয়া চলবে না, তোমার মেয়ের মুখ ভাবাও চলবে না। সারাটা জীবন তুমি তোমার মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না। রাজি? বেশ, তোমার সমস্ত ইচ্ছে পূর্ণ করব। পৃথিবীর সমস্ত সুখ আনন্দ দিয়ে আমি তোমাকে ভরিয়ে দেব কুসুম। কিন্তু দেখো, আমি আজ তোমাকে নিঃস্ব করে দিলাম। আমার জন্য তুমি আজ রাস্তায় এসে দাঁড়ালে, সমস্ত কিছু হারিয়ে ফেললে তুমি কিন্তু কোনো ভুল করনি। তারপরেও তোমাকে শাস্তি পেতে হলো শুধুমাত্র আমার জন্য। ছোট সাহেব, আপনি কি বলছেন এইসব? এখন আমাদের দুজনের সম্পর্কটাই তো আমার পৃথিবী। আপনি আমার বাড়ি, আপনি আমার সুখ, আর আপনি আমার স্বপ্ন। আপনি পাশে থাকলে আমার আর কিচ্ছু চাই না। আপনার কাঁধে মাথা রাখলেই আমি নিজের সব কষ্ট ভুলে যাব।